21 তারিখ আমাদের চশমার বিজয় সুনিশ্চিত। আমি যাচ্ছি, পথের শিশুরা বলছে ঈশা ভাই, ঈশা ভাই। মূলত রাজনীতির সাথে জড়িত আমাদের ফ্যামিলি। এই হরিণাকুণ্ডুতে আমাদের ফ্যামিলি যখন দেশ স্বাধীন হয়নি, আমলিগ দেশে যখন ছিলেন, তখন থেকে আমাদের ফ্যামিলি এই আমলিগ সংগঠনের সাথে জড়িত। আমি মাঝে দীর্ঘদিন রাজনীতি করছি। এর আগে বিএনপির সময় জেল জুলুম খাটে বিদেশে চলে গেছি। বিএনপি পিরিয়ডে 3টে মার্ডার কেস দিয়ে চালান দিয়ে দীর্ঘদিন 6 মাস 3 দিন জেলে ছিলাম। তারপরে আবার পারিবারিক সংকটের কারণে, বিভিন্ন ঝামেলার কারণে বিদেশে যাই। বিদেশ দীর্ঘদিন করার পরে যখনই নির্বাচন আসে, তখনই আমি নির্বাচনের যে একটা দলের একটা যে মানুষের একটা আশা আকাঙ্ক্ষা থাকে বা দলের প্রতি যে টান, ওই টানের সময় সবসময় আমি দেশে চলে আসতাম। আসার পরও মনে করেন যে ভোট হলেই, প্রত্যেক ভোটে, সেই ইউনিয়ন নির্বাচন হোক, উপজেলা নির্বাচন হোক, পৌরসভা নির্বাচন হোক এবং জাতীয় নির্বাচন হোক, জাতীয় সংসদ নির্বাচন, প্রত্যেক সময়ে আমি দেশে চলে আসতাম। এই যে বিদেশ থাকার অবস্থায় এই নির্বাচন আসার কারণ যে আমি এখন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। আমি সবসময় দলের জন্য সবসময় শ্রম দিয়ে যাচ্ছি এবং মানুষের সেবা করে যাচ্ছি। এবং মাথার ভিতরে এই নির্বাচন উপলক্ষে এসেছে যে আমি দলের স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আছি, মানুষের সেবা করছি। এবং যদি ভাইস চেয়ারম্যান পদে দাঁড়িয়ে যদি নির্বাচিত হতে পারি, তাহলে মানুষের পাশে সেবা করার জন্য আর একটু হাত বাড়িয়ে দেওয়ার সুযোগ হবে বা সুযোগ থাকবে। এই জন্যই আমার নির্বাচন করার মূল উদ্দেশ্য। এই জাতীয় সংসদ নির্বাচনের পরেই 2 দিন পর থেকে মাঠে নামছি। আজ দীর্ঘ 4 মাস 6-7 দিন এই মাঠে আছি। 134টা গ্রাম, প্রত্যেক গ্রামে 3 বার 4 বার 5 বার 6 বার, অনেক গ্রামে 7 বারও গেছে। 7 বার যেয়ে মানুষের দুয়ারে দুয়ারে যে মানুষের ভালোবাসা, এখন এই হরিণাকুণ্ডু একটাই ফুলে উঠে গেছে, সাজদুল ইসলাম ঈশা মার্কা চশমা। মানুষের দুয়ারে যে মানুষের ভালোবাসা, আমি ইনশাল্লাহ 21 তারিখে আপনারাও জানতে পারবেন যে ফলাফল কি অবস্থা, কি পরিবেশ। সর্বপ্রথম এখন আমি মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি। ভাইস চেয়ারম্যান হয়ে আমার রাস্তাঘাট বা কালভার্ট করে দেওয়ার ক্ষমতা থাকবে না, বা ভাইস চেয়ারম্যানের এটা এখতিয়ারের বাইরে। কিন্তু আমার একটাই আশা আকাঙ্ক্ষা আছে যে এখন যুব সমাজ বিভিন্ন দিকে মাদক মুক্ত হয়ে যাচ্ছে বা এদিকে যাচ্ছে, বিভিন্ন খারাপ কাজে লিপ্তও হচ্ছে। এই যুব সমাজকে সাথে থেকে ক্রিকেট খেলা বা ফুটবল খেলা, ভলিবল খেলা, এদেরকে আসক্ত করা। এবং আমি আজ গত 4 মাস এই দাঁড়ে দাঁড়ে ঘুরছি। গত নির্বাচনে যারা ভাইস চেয়ারম্যান ছিলেন বা ভাইস চেয়ারম্যান হয়েছে, ইনি অনেক জায়গায় সেন্টারে যাননি, এখান যাননি, অমুকের সাথে দেখা করেননি, এই অভিযোগ আমার কাছে হাজার হাজার। তা ওই জায়গা থেকে আমি নিজে একটা প্রতিশ্রুতি নিয়েছি, অন্তত মাসে 5 দিন হোক, মাসে 6 দিন হোক, একটা বিকেল টাইমে, অফিস বন্ধ বিকেল টাইমে যদি আমি অন্তত 5টা দিন যদি একটা ইউনিয়নে ঘুরি, ওই ইউনিয়ন শেষ করে আসা যায় এবং মানুষের সুবিধা অসুবিধা একটু জানা যায়, মানুষের কাছে পৌঁছালে তাদের ভালোবাসাও বাড়ে, একটা মহব্বত থাকে, বা মানুষ সামাজিক কায়দায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন লোক জড়িত থাকে, তাদের পাশে যদি হাতটা বাড়ানোর আমার উদ্দেশ্য রয়েছে। উপজেলাবাসী ইনশাল্লাহ একটাই মেসেজ দিচ্ছে সবাই, যে চশমা মার্কা বিপুল ভোটে জয় হবে। আমি যেখানে যাচ্ছি সবার হাসি মুখটা দেখতে পাচ্ছি যে ঈশা ভাই চলে এসেছে। সবাই যেখান থেকে আমি যাচ্ছি, পথের শিশুরা বলছে ঈশা ভাই, ঈশা ভাই। এই যে একটা গণজোয়ার ফুলো, এইটা আমি দেখতে পাচ্ছি পুরা হরিণাকুণ্ডু উপজেলা 134টা গ্রামেই। তাই এতে আমি খুব আনন্দিত এবং ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত হবে। 21 তারিখ আমাদের চশমার বিজয় সুনিশ্চিত। ভোটারদের উদ্দেশ্য, আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, 21 তারিখ সারাদিন চশমা মার্কায় ভোট দিন এবং আপনারা প্রত্যেকেই ভোট সেন্টারে যাবেন এবং একটি করে চশমা মার্কায় ভোট দেবেন এবং ইনশাল্লাহ দেখা হবে বিজয়ের সময়।